কবরস্থানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবী কাঁদতেছিলেন। কান্নার আওয়াজে ফুফিয়ে ফুফিয়ে নবী কাঁদতেছিলেন। কান্নার আওয়াজে আল্লাহর হাবিবের শরীর, হাত পা মুবারক কাঁপতেছিল। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, আমি গাধার রশিখানা ধরে হাজুনের বাহিরে দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবীর কান্না দেখে আমিও কেঁদে ফেললাম। নবীও কাঁদে, আমি আয়েশাও কাঁদতে লাগলাম। আল্লাহর নবীও কাঁদে, আমি আয়েশাও কাঁদতে লাগলাম। নবীর কান্না দেখি আমি আয়েশা সহ্য করতে পারতেছিলাম না। নবী কেন কান্না করে রে? কিছু সময় পরে দেখি রহমতের নবী মুস্কি মুস্কি আসে। হেসে হেসে হাজুম থেকে নবীজি বের হয়ে আসতেছিলেন। আম্মা জান আয়েশা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছিলেন, কান্না দেখে আমি আয়েশা স্থির থাকতে পারি না, আমি কেঁদে দিয়েছি। নবী গো, কি জন্য কান্না শেষ হওয়ার পরে আপনি হাসতে হাসতে আসলেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আয়েশা রে, আমি হাজুনে যখন দাঁড়াইলাম মায়ের কথা মনে পড়লো। মার কথা মনে পড়ে, আমি নবীজি মার কথা মনে করে করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম। বললাম, রব্বি, আমার মা, আমার মা, আমার মা, আমার মা। যে মায়ের কোলের মধ্যে ছিলাম, পেটের মধ্যে আমি রসুল ছিলাম, আমার মা, মার জন্য আমি কান্না করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লেগে গেল আমার কান্না বন্ধ করার জন্য। আমার আল্লাহ আমার আব্বা এবং আম্মা দুইজনকে আমার সামনে উপস্থিত করাইলেন। আমি নবী তাদেরকে কালেমা পড়াইলাম। তারপরে আমার আল্লাহ তাদেরকে আমার কাছ থেকে আবার নিয়ে গেলেন। আমি এই খুশিতে হাসতে হাসতে বের হয়ে আসছি যে আমার আব্বা আম্মাকে আমার আল্লাহ আমার সামনে জিন্দা বানাইয়া, আমার কালেমা পড়াইয়া আমার উম্মতের দলভুক্ত বানাই দিয়েছে। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর আগে একটা কিতাব লিখেছেন, উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর মহান ওলি প্রত্যেক বছর হজে আসতেন। হজে আসার পরে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর আগে একটা কিতাব লিখেছেন, উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর মহান ওলি প্রত্যেক বছর হজে আসতেন। হজে আসার পরে তিনি হজ আদায় করতেন। হজ আদায় করার পরে তিনি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ, হজ হলো কি হলো না, দয়া করে আপনি বলে দেন। শ্রীপুরের মুসলমান, শেরবর্দির মুসলমান, শ্রীবর্দির মুসলমান, শেরপুরবাসী কথা শুনে যাবেন। আরাফাতের ময়দানে হাজী যখন উপস্থিত হয় আর চোখের পানি ছেড়ে দেয়, সাথে সাথে আমার আল্লাহ হাজীর গুনাহ মাফ করে দেয়। আরাফাতের মাঠে হাজীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। যদি কোনোদিন হজে যান তো দেখবেন আরাফাতের মাঠে হাজী কিভাবে কান্না করে। আরাফাতের মাঠে হাজী কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যান, জীবনে অনেক ভুল করছি। এই বছর আমি হজে ছিলাম, প্রচন্ড গরমে, কোন রিপোর্ট আসছে 17,000 হাজী বছর মারা গেছে শুধু গরমে, হিট স্ট্রোকে, প্রচন্ড গরম। হেরামে আমি এর আগেও গিয়েছিলাম, কিন্তু সূরা ইখলাস দিয়ে তারা জুমার নামাজ শেষ করেছে। এত প্রচন্ড গরম, 5 মিনিটও থাকা যায় না গরমে, এত হিট, প্রচন্ড তাপ। আমি সেই দিন চিন্তা করলাম, হায়রে, এই প্রচন্ড তাপে সাহাবীরা কালেমার দাওয়াত কেমনে পৌঁছায় দিল এই জমিনে? আমার নবীকে না খাওয়াইয়া, আমার রাসূলকে খাবার না দিয়ে পানি বন্ধ করে দিয়ে 2টা বছর পর্যন্ত শিয়াবে আবি তালিবে বন্দী করে রাখা হয়েছিল। গাছের পাতা, শাল বাকলগুলি খেয়ে নবীজি জীবন ধারণ করেছিলেন, কত কষ্ট করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা, ফাতিমাতুজ জাহরার মতো মহিয়সী নারীরা নবীজির সঙ্গে থেকে ক্ষুধা আর অভাব বরণ করে নিয়েও তারা পালায়া যায় নাই। তারাই ছিল অরিজিনাল নবীর সঙ্গী, তারাই ছিল রাসূলুল্লাহর বিপদের সাথী। কথা বলেন ঠিক কিনা?
শেরপুরবাসী মালিক ইবনে দিনার আল ইরাকি বলতেছেন, আমি হজ শেষ করার পরে যখন হজের কর্মকাণ্ড সব শেষ হয়ে গেল, জামারাতে পাথর মারা শেষ, একেবারে বিদায়ী তাওয়াফ আমি করে ফেললাম। বিদায়ী তাওয়াফ, হজের আনুষ্ঠানিকতার সব শেষ, বিদায়ী তাওয়াফ। রব্বে কারীমের দরবারে বললাম, ইয়া রাব্বি, হজ তো শেষ করে ফেললাম, কার হজ হলো কার হজ হলো না এটা তো আর বলতে পারি না। আল্লাহ, আপনি দয়া করে বলে দেন কার হজ হয়েছে কার হজ হয় নাই। হযরত মালিক ইবনে দিনার আল ইরাকির কাছে আমার আল্লাহ পাক সংবাদ পাঠাইলেন। রাত্রি তিনি ঘুমানো স্বপ্নে আল্লাহ বলে দিলেন, মালিক রে, সবার হজ কবুল করেছি, সবার গুনাহ মাফ করেছি, কিন্তু একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। কয়জন? জোরে বলেন, কয়জন? এখানে সবাইরে যদি 50,000 টাকা করে দেওয়া হয় আর একজনকে যদি না দেওয়া হয়, তাহলে সে কেমন কষ্ট পাবে? বিরাট কষ্ট পাবে। ঠিক সবার গুনাহ মাফ, কিন্তু একজনের মাফ নাই। মালিক ইবনে দিনার রাত্রিবেলা আবার ঘুমের মধ্যে চিন্তা, আল্লাহ, ওই লোকটা যদি আমি হই তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। রব্বুল আলামিন, কে সেই লোক যার গুনাহ মাফ হয় না? হজে আসার পরে যার গুনাহ মাফ হলো না, এই হতভাগা লোকটা কে গো আল্লাহ, দয়া করে বলবানি। পরে রাত্রে আল্লাহ বলেন, মালিক, তোমার গুনাহ মাফ করছি, কিন্তু একজনকে মাফ করি নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আমি তার গুনাহ মাফ করি নাই, তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। হেরেমে যায় তিনি তাহাজ্জুদ নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া হেরেম থেকে বের হইয়া আহলুল মক্কা যারা ছিলেন, মক্কার বাসিন্দাদেরকে বললেন, মক্কার বাসিন্দারা বলবা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউরে কি তোমরা চিনোনি? তার ঠিকানা তোমরা জানোনি? সব মক্কাবাসী বলল, হ্যাঁ, আমরা তার চিনি। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র নামাজ পড়ে আল্লাহর ইবাদতে রোনাজারিতে জিকিরে ফিকিরে কাটায় দেয়। 40 বছর ধরে সে ইবাদত করতেছে মাকাম ইব্রাহিমে। সে অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এত বড় আল্লাহওয়ালা কিন্তু হজ কবুল হয় নাই। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানাইলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে, পুরুষের পৃষ্ঠদেশ নারীর বক্ষদেশ থেকে পানিটা নির্যাস হয়ে মায়ের রহিমে নিরাপদ আদরে জরায়ুর ভিতরে আল্লাহ পাক আমাকে আপনাকে প্রথম, আল্লাহু আকবার, প্রথম 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করতে থাকেন। রিফাইন করতে করতে 40 দিন পরে ওই পানিটা মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রক্তপিণ্ড বানায়া দেন। আবার 40 দিন ওই পানি রক্তপিণ্ডটাকে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন। কোরআন বলতেছে, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানাইলাম রক্তপিণ্ড থেকে। শেরপুরবাসী এই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন আল্লাহ রিফাইন করতে থাকেন মায়ের পেটে। হে মানুষ, কে সে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে সিজদা থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহর একাত্মবাদ থেকে জুদা করলো? কে তোমাকে আখিরাতের বিশ্বাস থেকে জুদা করে দিল? শুনেন, আপনাদের ডানে বামে সামনে পিছনে কাউকে উঠতে দিবেন না। আর যদি কেউ উঠে চলে যেতে মন চায় তাহলে এখনই 1 মিনিটের সময় চলে যাবে, এরপরে টাইম দেবো না। কারণ ওঠা চলাফেরা করলে মাহফিলের ক্ষতি হবে। আমি এখানে কোরআন সুন্নাহর কথা বলার জন্য আসছি। কি কথা বলেন, ঠিক কিনা? আমি এখানে বুঝাইতে আসছি মানুষকে আগামীর দিনগুলি কি করতে হবে। অতএব লড়াচড়া করা যাবে না। পেশাব পায়খানা যদি থাকে তাহলে 1 মিনিট সময় 30 সেকেন্ডে উঠে চলে যাবে।
পরে আর পিছনে যায় বসবেন, ভিতর থেকে উঠার আর কোনো সুযোগ নেই। যদি পেশাব পায়খানা ধরে তাহলে একবারে সাফ সুপ দিয়ে বসে থাকবে, লাড়াচাড়া করা যাবে না, সুযোগ নেই। এই বাচ্চা কাচ্চা যদি চলে যেতে মন চায় তা আগে চলে যাও বাবা, পরে কিন্তু ডিস্টার্ব করিস না, কারণ আলোচনার মাঝখান থেকে উঠলে আমাদের অ্যাটিটিউড নষ্ট হয়ে যায়। এটা আলোচনা আসে না, এটা নষ্ট হয়, বরকত শূন্য হয়ে যায়। শোনেন, এটা জিকিরের মজলিস, আল্লাহর আলোচনার মজলিস। কোরআন আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা, আল্লাহর জিকির, এটা আল্লাহর স্মরণ। এই মাঝখান থেকে যদি ডিস্টার্ব হয় তখন এটা আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। অতএব ধীর স্থিরতার সাথে বসতে হবে। একসাথে বসে বলেন তো আল্লাহু আকবার, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমস্ত শক্তির মালিককে, ক্ষমতার মালিককে, রিজিকের মালিককে, দৌলতের মালিককে, আমাদের মালিককে, সমুদ্রের মাছ খাবার দেয় কে, তাম পৃথিবীর পশু পাখির খাবার দেয় কে, গাছ তরুলতা পাতার খাবার দেয় কে, তাম সৃষ্টি একই সঙ্গে এক মুহূর্তে, একভাবে, এক সময়, এক মুহূর্তে, একই সিস্টেমে, একই রুলে আল্লাহর নিয়মতান্ত্রিক ভাবে চালায় কে? আল্লাহ। কোনো সন্দেহ? তাহলে আমাদের রিজিকের ফয়সালা করে কে? তারপরে মানুষ সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমি কাইরে খায়। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল সে মানুষ হয় নাই, মুসলমান পরের কথা। সে মানুষের কাতারেই নেই, মুসলমান পরের হিসাবে আসে। ঠিক আছে না বাবাজি? মুসলমান পরে আসে না, মানুষ হয়েছে কিনা আগে দেখো। মুসলমান পরের হিসাব, মানুষ হয়েছে কিনা আগে দেখো। বাংলাদেশে কুত্তায় কুত্তায় মারামারি হয়, কিন্তু এক কুত্তা আর এক কুত্তারে কামড়ায় মার্ডার করে না। গরু গরু মারামারি হয়, কিন্তু এক গরু আর এক গরুর গুতায় মার্ডার করে না। কিন্তু মানুষ মানুষে মারামারি হইলে এক মানুষ আর এক মানুষকে মার্ডার করে। এক কথা বল না কেন? তাহলে পশুর গোষ্ঠীও আমাদের ভিতরে নাই। তাহলে আগে নিজেকে মানুষ প্রমাণ করেন, মুসলমান আরো পরে আসে। আগে নিজেকে মানুষ প্রমাণ করেন যে আমি মানুষ হইছি কিনা, আমি মানুষ, মানুষত্ব আমার ভিতরে আছে কিনা, আমি প্রকৃত মানুষ হয়েছি কিনা, মুসলমান আরো পরে আসে। আল্লাহ মুসলমানের সীমানা আরো অনেক ঊর্ধ্বে, মুসলমানের মর্যাদা আরো অনেক ঊর্ধ্বে। কোরআন বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, तमाम সৃষ্টির মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, শ্রেষ্ঠত্বের উচ্চ আসনে আমি আসীন করেছি। तमाम উম্মত থেকে তোমাদেরকে 70 গুণের মর্যাদা আমি রাত তোমাদেরকে মর্যাদাবান করেছি। এই উম্মতের মর্যাদা দেখে সমস্ত নবীরা বলেছিল, ইয়া রাব্বি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম কিতাবধারী নবী হওয়ার পরও, 4 জন বিশিষ্ট রাসূলের মধ্যে একজন রাসূল হওয়ার পরও তিনি বারবার বলতেন, ইয়া রাব্বি আমাকে আখিরি নবীর উম্মত বানিয়ে দেন, উম্মত বানিয়ে দেন, উম্মত বানিয়ে দেন, উম্মত বানিয়ে দেন। দোয়া করতে করতে আল্লাহ রাজি হয়ে গেলেন, ঈসা নবীকে এই নবীর উম্মত বানিয়ে দিলেন। এই উম্মতের দাম কত হতে পারে? আরে মানুষ আগে হন, মুসলমান পরে হন। এই উম্মতের এত মর্যাদা আল্লাহ দিয়েছে, এই উম্মত নিজের মর্যাদা নিজে বোঝে না, মসজিদের জুতা চুরি করে খায়। হ্যাঁ, মসজিদের জুতা চুরি করে, মাহফিল থেকে জুতা চুরি করে নিয়ে যায়। আমি একবার বাটার এক জোড়া জুতা কিনছি, তখন ছাত্র বয়সে ওয়াজ নসিহত করে। আমার ফরিদপুরে এক ওয়াজে গেছি, 1500 টাকাতে জুতা কিনছি, তখন আমি ওয়াজ করার পরে 300 টাকা দিত। তো বুঝতেছেন কত আগের কথা। 200 টাকাও দিত, আবার অনেকে কত হুজুর চলে যান, পরে দেখা করবেন, আর জীবনে দেখা হয় না। তো ভাবছি কিয়ামতের মাঠে দেখা সাক্ষাৎ হবে। তো যাই হোক, অনেক কষ্টের 1600 টাকার 1500 টাকার জুতা, বাটার জুতা কিনে নিয়ে জুতা জোড়া নিচে রেখে ওয়াজ করছি, কান্নাকাটি করলাম, একটু দোয়া খেয়াল করলাম। শেষে নামি দিয়ে আমার জুতাই নাই। পরে কানে ধরে তওবা করছি, আর জীবনে দামি জুতা পরে মাহফিলে যাইতাম না। আজকে 150 টাকার জুতা পাই দিয়েছি। হ্যাঁ, যাই দেখেন প্লাস্টিকের এক জোড়া জুতা লয়ে যেতে যাই, তো নিয়ে যাক, কোনো দুঃখ নেই, না কোনো দুঃখ নেই। সবাই চিন্তা করে যে হুজুর সব দামি, তো হুজুরের জুতাই লাগে। আমি ওই দিন চালাক হয়ে গেছি, আমি পরে বলছি না আর জুতা দামিটা কিনতাম না। আমরা এই অবস্থা। প্রিয় শেরপুরবাসী, কথাগুলি শুনে দোয়া করে বাড়ি যাবেন। কেন দোয়া করবেন আমি একটু পরে বলতেছি।
রাস্তাঘাটে অনেক ভাইরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, হাঁটতেছেন। বন্ধুরা, কত মানুষকে আমরা কাফন দাফন করাইয়া কবরে বিদায় জানাইছি। আজকে আসার সময় ঢাকায় জাম বেঁধে গেল। ওই বাইপাইল সাভার এলাকায় বিরাট বড় জাম, শ্রমিকরা আন্দোলন করতেছে। ঘুরে ধামরাই দিয়ে কালামপুর দিয়ে ভিতর দিয়ে ঢুকে তারপরে আসছি, যার কারণে আসাটাও দেরি হয়ে গেল। ঘুরে আসার সময় গ্রামের ভিতরে দেখি বিরাট বড় জানাজা। সবাই টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে জানাজা পড়ে আল্লাহর বান্দাকে বিদায় দেওয়ার জন্য সবাই আজ রেডি হয়ে গেছে। কিন্তু কারোই চিন্তা নাই কবরে এসে কি প্রশ্নের জবাব দিবে। কিছু সময় পরে তার কবরে প্রশ্নের জবাব আসবে, কারো হিসাব নাই। বন্ধু, রাস্তায় বসে থেকে কোনো লাভ হবে না, হেঁটে হেঁটে কোনো লাভ হবে না। প্রিয় ভাই আমার, জান্নাতের বাগানে বসেন, বসলেই আপনার আখিরাতের চিন্তা আসবে, নতুবা আখিরাতের মুক্তি বিরাট বড় কঠিন হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? শেরপুরের মুসলমান, কুরআনুল কারীমে আল্লাহ পাক বলতেছেন, মায়ের রহিমের ভিতরে আল্লাহ 40 দিন পর্যন্ত এই পানিটাকে রিফাইন করেন, তারপরে আরো 40 দিন রক্তপিণ্ডটা রিফাইন করার পরে গোশতের টুকরা হয়। এই গোশতের টুকরাটা আরো 40 দিন রিফাইন করার পরে আল্লাহু আকবার, তার একটা মানব দেহের একটা আকার আকৃতি আসে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 120 দিনের মাথায় রুহু নামক ইঞ্জিনটা রুহের জগৎ থেকে এনে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ আমাদের বডির মধ্যে ইঞ্জিনটা আল্লাহ ফিট করে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন সেজদা হবে কার জন্য? কয়দিন আগে আপনারা দেখেছেন সারা দেশে পূজা হয়েছে। দুর্গা পূজা বলা হয় হিন্দুদের সনাতন ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান, যেটা শুনেছি বাংলাদেশে 30,000 প্রতিমা হয়েছে। 30,000 প্রতিমা তারা বানিয়েছে। হিন্দু আছে সারা বাংলাদেশে ধরেন 2 কোটি, প্রতিমা হলো 30,000। এই প্রতিমাগুলি নিজেরা বানিয়ে 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 তারা বিসর্জন দেয়। এটা তাদের ধর্মের বিষয়, আমি কটাক্ষ করব না। প্রতিমা বানায়া এরপরে তারা বিসর্জন দেয়। কেউ পুকুরের মধ্যে চুবায়, কেউ পানির মধ্যে চুবায়, কেউ নদীর মধ্যে ফেলে দিয়ে দেয়। কোটি কোটি টাকা খরচা করে যারা নদীর মধ্যে ফেলে দিতে পারে। আমরা মুসলমান মসজিদে 10 টাকা দেওয়ার সময় সিরা টাকা তালাশ করে। এরা আবার ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে 80টা হুর হইয়া বেহেশতে ঘুমাইতেছে। শয়তান আসে তো হুরে চাচা, শয়তান আসে তো হুরে দাদা, তুই মসজিদে সিরা টাকা দিয়েছিস, স্বপ্নে দেহ 80টা হুর পাবি। এরা কোটি কোটি টাকা পানির ভিতরে বিসর্জন দিয়ে দিল তাদের বিশ্বাসে। আর আমরা মুসলমান জানি আমাদের আল্লাহ, আমাদের আখিরাত আছে, হিসাবের কাঠ করে দাঁড়াইতে হবে। ফেরেশতা আছে, কিয়ামত হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, নবী আসছে, আমাদের দ্বীন সত্য, ঈমান সত্য, আল্লাহ সত্য, আখিরাত সত্য, কবর সত্য বিশ্বাস করার পরেও আমরা 1, 200, 500, 1000 টাকা দানের বেলায় গেলে, মসজিদের বেলায় গেলে, মাদ্রাসার বেলায় গেলে তখন আমাদের হিসাব ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে বসে আছি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চলে গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনবেন।
শেরপুরের মুসলমান, ওই মায়ের রেহেমের ভিতরে আমি বড় হতে লাগলাম। যখন 120 দিন সময় হয়ে যায় মায়ের রেহেমে, 4 মাস, ঠিক তখনই রুহু নামক ইঞ্জিনটা আল্লাহ রুহের জগৎ থেকে এনে মায়ের পেটের মধ্যে আল্লাহ ফিট করে দিলেন। ওই সময় আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, 4টা জিনিস তুমি আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নম্বর হায়াত, কতদিন দুনিয়াতে সে বেঁচে থাকবে, কোন জায়গায়, কোন স্থানে, কোন সময়ে, কোন মুহূর্তে, কোন ভাবে সে মৃত্যুবরণ করবে, আমার বান্দার জন্য তুমি এটা লিখে দাও। এই জন্য মৃত্যু যেখানে আছে বান্দা সেখানে মরতেই যাবে, কোনো রাস্তা নাই। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে কুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বন্ধু খুব মনোযোগ দিবেন। আহা, মায়ের রেহেমের ভিতরে ওইভাবে আল্লাহ বড় করতে থাকেন আমাকে। যে নারী মা হয়েছে, সন্তান জন্ম দিয়েছে, এই নারী জানে মার কত ব্যথা। আহা, মা কি জিনিস, এই যুবক আপনি বুঝে যাবেন আজ। শেরপুরবাসী, মা কি জিনিস আপনাকে আজ আমি বুঝাবো। আল্লাহ রাসূলের জীবন। এই উঠেন কেন, বসেন বসেন বসেন। সুযোগ নাই, না না, উঠলে দিব। পেশাবে ধরছে না, যদি পেশাবে ধরে তাহলে ছুটি দিন। হাসা কথা করতে তাহলে এক আঙ্গুল উঁচা করবে, আর যদি বাথরুমে ধরলে তাহলে 2টা উঁচা করবে। যে হুজুর 2 জায়গায় যাবে না, পেশাবে ধরলে 1 জায়গায় যাবে না, আর বাথরুমে ধরলে 2 জায়গায় যাবে না। মনে রাখবেন, পেশাব না করলে বাথরুম হয় না, আর বাথরুম করলে পেশাব করতে হবে, পেশাব করলে বাথরুম না করলে চলে, কিন্তু বাথরুম করলে পেশাব আসে। এই জন্য 2 আঙ্গুল 2 জায়গায় যাবে না, আর 1 আঙ্গুল উঁচা করলে 1 জায়গায় যাবে না। ঠিক আছে? তো কারো যদি অসুবিধা হয় তাহলে 1 আঙ্গুল উঁচা করবে, একটাই যদি ধরে, আর যদি দোনোটাই ধরে বসে তাহলে 2 আঙ্গুল। আমি ছুটি দিয়ে দিই, তাহলে আস্তে আস্তে চলে যেতে হবে, কিন্তু লাড়াছাড়া করা যাবে না। আপনারা বসাই রাখতেছি, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। সেই দিন আপনি বলবেন, হুজুর জোর করে বসাই রেখে আপনি আমার উপকার করছিলেন। প্রিয় ভাই আমার, পায়ে হাত দিয়ে বলতেছি, এই সময়টা দুনিয়াতে আমাদের জীবনে নাও আসতে পারে। কথা ঠিক কিনা? আমি আপনার হাসরের মাঠের জন্য, উপকারের জন্য বসাইতেছি। বন্ধু, এখানে কেউ যদি আপনারা জোর করেও বসায় তাহলে বুঝবেন সে আপনার প্রকৃত বন্ধু, আর এখান থেকে যে আপনার উড়াই লয়ে যাবে বুঝবেন এটা আপনার দুশমন, শয়তানের ভাই। এই জন্য বসতে হবে বাবাজি। প্রিয় ভাই আমার, বসেন, দুটো কথা শোনেন। মা কি জিনিস আমি বুঝাইতেছি, মনোযোগের সাথে দেন। মায়ের রেহেমের ভিতরে আল্লাহ তিলে 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 আমাদেরকে বড় বানাইলেন। বড় হইতে লাগলাম, যত দিন যায় তত মায়ের পেটের ভিতরে আমরা আঘাত করতেছিলাম। অনেক রাত মা ঘুমাইতে পারে না। ওই মায়ের পেটের ভিতরে মা নাভির সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বডিটাকে অ্যাডজাস্ট করে দিলেন। মা খায় আমি খাই, মা ঘুমায় আমি ঘুমাই, এই কথা বুঝে যাবেন। মা খায় আমি খাই, মা ঘুমায় আমি ঘুমাই। আজকে একটা সূত্র বুঝে যাবেন, মা খায় আমি খাই, মা ঘুমায় আমি ঘুমাই। মা নামাজ পড়লে আমার নামাজ হয়, মা জিকির করলে আমার জিকির হয়, কারণ মায়ের নাভির সাথে আমার অ্যাডজাস্ট হয়ে গেল। ডাক্তার বলে দিল, রোগীকে গাইনি বিশেষজ্ঞ মহিলা ডাক্তার মাকে ডেকে নিয়ে বলল, বোন আমার, আপনাকে মাছ খেতে হবে, আপনাকে ছোট মাছ খেতে হবে, সবজি খেতে হবে, দুধ খেতে হবে, ডিম খেতে হবে, পুষ্টিকর খাবার আপনাকে খেতে হবে, কারণ আপনার শরীরে পুষ্টি হলে আপনার বাচ্চার শরীরে পুষ্টি হবে। ভালো ভালো খাবার খেলে
আপনার সন্তানের ব্রেন ভালো হবে, সুস্বাস্থ্য হবে, সুন্দর হবে। এই জন্য দুধ খাওয়া লাগবে, ডিম খাওয়া লাগবে, খেজুর খাওয়া লাগবে। আল্লাহর নবী বললেন, উম্মত তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল। একবার জোরে বলবেন কি মারহাবা। আর আমার দেশের বেটিরা খায় ফুসকা, চটপটি, নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। চটপটির দোকানদারের কাছে গেলে ভাবি আইছি দারুণ চটপটি খাওয়াইছে, ও খুশি। চটপটি খাওয়ার পরে শেষে চলে যায় গ্যাস্ট্রিকের দোকানে, ফার্মেসিতে যায়, কয় ভাইজান দেখ দিয়ে দেন শেখলো। মহিলারা আসেন না, মরে গেছে, আসছে কিছু আছে দিনে বলে অনুষ্ঠান আছে, আবেশ বলছে দিনে অনুষ্ঠান হয়ে গেছে, মহিলা দরকার আছে, মহিলাকে রোয়াজ নসিহত শোনার দরকার। এরা যেভাবে স্টার জলসা দেখে, টেলিভিশন দেখে, সেইভাবে তো আমরা রোয়াজে কাজ হয় না। না এই ওয়াজ শুনে টুনে চলে দেখে হুজুর যা কিছু এটা আমরা জানি। মা বোনেরা, বাড়ি বসে ঘরে বসে যারা ওয়াজ শুনতেছেন, আপনি শুনে নেন। মার পুষ্টি হইলে যদি সন্তানের পুষ্টি হয়, মা খাইলে যদি সন্তানের খাওয়া হয়, মা ঘুমাইলে যদি সন্তানের ঘুম হয়, মার স্বাস্থ্য ভালো হইলে, পুষ্টিকর খাবার খাইলে যদি সন্তানের পুষ্টি হয়ে যায়, তাহলে সন্তান পেটের ভিতরে নিয়ে মা গান শুনলে, টেলিভিশন দেখলে, নাচানাচি দেখলে, ছেলেটাও নাচানাচি নাচানাচি হয়। কথা কন, কথা কন। আমি যদি ভাও তোরাও ঠিক কর, এইভাবে আপনি দেখবেন নাচতেছে, এইভাবেই নাচে। কারণ ওই সময় নারী যদি কোরআন শরীফ তেলাওয়াত করত, ওই ছেলেটা কোরআনের প্রতি তার ভক্তি হতো। ওই সময় মহিলা যদি দুরূদ শরীফ পড়ত, ওই ছেলেটা রাসূলের প্রতি মহব্বত বাড়ত। মহিলা যদি নামাজ পড়ত, তাহলে বাচ্চাটা মায়ের পেটের ভিতরে নামাজি হতো। যেমন হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়াতে এসেছিলেন। কেউ বিশ্বাস করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, ও সাতা কিছু আসে যায় না। এগুলি সব আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। কারণ তার মায়ের পেটের ভিতরে সন্তানকে নিয়ে তিনি এমন ভাবে কোরআন পড়তেন, কারণ তার মা ছিল হাসানি, বাবা ছিল হুসাইনি। হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে আল্লাহর একজন মহান নবী দুনিয়াতে এসেছিলেন। আর একটা কথা মনে রাখবেন, এই হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে পৃথিবীতে আরেকজন সন্তান কিয়ামতের আগে জন্ম হবে, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহদী, মাহদী, মাহদী। অতএব এই রক্তটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। হযরত হুজুর গাউসে পাক 18 পারা মুখস্থ করে আসলেন, কারণ তার মা তাকে পেটে ধারণ করে প্রতিনিয়ত কোরআন পড়তেন। ওই কোরআন পড়ার কারণে আল্লাহ তাকে কোরআনের হাফেজ বানায় দুনিয়াতে পাঠাইছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নারা হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নারীদেরকে গর্ভবতী হওয়ার পরে শুধু ভালো খাবার দেওয়া যাবে না, নামাজি বানাইতে হবে, পর্দানিশীন বানাইতে হবে, জিকির করনেওয়ালা বানাইতে হবে, দুরূদ পড়নেওয়ালা বানাইতে হবে, তখন তার পর্দা করাইতে হবে। এক কথা কম জোরে বলেন। আর যদি টিকটক কপালে পড়ে তো শেষ। টিকটক এখন বেটিরা টিকটক করে, উড়ে বাপ রে। এই তুই সুযোগ পেয়ে গেছে, না ধরলে এরা হাসায়নি। হ্যাঁ ঠিক আছে, আইবি তো, আবার আইবি তো। হ্যাঁ ঠিক আছে, আইস। বুঝছে বুঝছে। একসাথে পড়ে, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধু আমার, মায়ের রেহেমের ভিতরে
করে সন্তান, মার অনেক কষ্ট হয় ব্যথার কারণে, প্রসব ব্যথা বেদনার কারণে মা মনে হয় পৃথিবী থেকে সে বিদায় হয়ে যাবে। কত কঠিন আহার। এই জন্য আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালিদাইক, বান্দা তুমি আমার শুকর করবে এবং তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হবে। মাঝে মধ্যে দেখবেন ডিসকভারি চ্যানেল বলে হুজুর টেলিভিশন দেখতে বলেন কেন? আমি নাচ গান দেখতে বলতেছি না, একটা চ্যানেল আছে ডিসকভারি, আমি আগে খুব দেখতাম। বলে হুজুর কারণ কি? এখানে পশু পাখি মরুভূমি আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যময় জীবন নিয়ে দেখানো হতো। মাঝে মধ্যে দেখবেন হরিণ, বাঘে, মহিষ দাবুর দিয়েছে, পাল হাজার হাজার মহিষ দৌড়ায়, কিন্তু মা মহিষটা বাচ্চাকে বাঁচানোর জন্য সব মহিষ চলে গেল, মা মহিষটা যায় না। সন্তানটাকে বাঁচানোর জন্য মা বাঘের সাথে মারামারি করতে থাকে। শেষ পর্যন্ত মা মহিষটাও জীবন দিয়ে দিল। এর নাম মা, মা জননী, মা জননী। কারণ মায়ের নাভির সাথে আমার বডিটার আল্লাহর যাঁচ করার কারণে মার বডির, মার রক্ত থেকে আমার রক্ত হলো, মার শরীর থেকে আমার শরীর হলো, মার দেহ থেকে আমার দেহ হলো, মার পুষ্টি থেকে আমার পুষ্টি হওয়ার কারণে মায়ের শরীর থেকে আমার শরীর যখন গঠন হলো, আমি মাকে ভুলে গেল, মা আমাকে ভুলতে পারে না। কারণ আমি মায়ের অংশ, আমার অংশ মা না। আমি মার অংশ, আমার অংশ মা না। আমি মায়ের অংশ, মায়ের থেকে আমি হইছি, আমার থেকে মা হয় নাই। মায়ের থেকে আমি হওয়ার কারণে মা আমাকে ভুলতে পারে না। সন্তান নতুন বউ নিয়ে চলে যায়, কিন্তু মা ভুলতে পারে না। 5 বছর পরেও যদি সন্তান ফিরে আসে কান্না করে মা ভুল হয়ে গেছে, সাথে সাথে মা মাফ করে দেয়। মা তার মনের ভিতরে দুঃখ রাখে না, বেদনা রাখে না, কিন্তু সন্তান তারপরেও বাবা মাকে ভুলে যায়, বৃদ্ধাশ্রমে পাঠায়। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আরে আমার নবী তার মাকে ভুলতে পারেন নাই। ইমাম সুয়ুতি একখানা কিতাব লিখেছেন আল-হামিল ফাতওয়া আল মুজাল্লাদুস সানি, একটা অধ্যায় তিনি করেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। আমি কিতাব থেকে একটা ঘটনা শোনাই। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন নবীজি হাজুন গোরস্থান, যদি কোনোদিন মক্কায় যান, আবু জাহেলের বাড়ি বর্তমান ল্যাট্রিন, জাবাল আবু কুবাইসের পাহাড়ের পাদদেশ দিয়ে এইখান দিয়ে পিছন দিক দিয়ে যদি আপনি আগায় যান, তাহলে আপনি একটা মসজিদ পাবেন, মসজিদের নাম মসজিদে জিন। আর একটু যদি আগান, এখানে পাবেন হাজন, বর্তমান নাম জান্নাতুল মুআল্লা। মুআল্লা গোরস্থান, এই গোরস্থানে আম্মা জান খাদিজা ঘুমিয়ে আছেন, যার নামে আজ মাদ্রাসা। তিনার নাম হযরত খাদিজাতুল কুবরা, ওনার লকব তাহেরা তাইয়্যিবা। উনি পবিত্র পবিত্রা নারী ছিলেন। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। পৃথিবীর কোন নারীর আগে তাহেরা তাইয়্যিবা শব্দ লেখা নাই, কিন্তু তিনি একমাত্র মহিষী নারী, আমাদের মা জননী খাদিজাতুল কুবরা তাহেরা তাহেরা তাইয়্যিবা, তাহেরা তাইয়্যিবা। এ নারী জাতি, তোমাদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরার চরিত্র নেওয়া লাগবে। তাহেরা তাইয়্যিবা, তাহেরা তাইয়্যিবা। খুব মনোযোগ দিয়ে হযরতে আল্লাহর নবী ওই গোরস্থানের ভিতরে গেলেন। গোরস্থানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবী কাঁদতেছিলেন। কান্নার আওয়াজে ফুফিয়ে ফুফিয়ে নবী কাঁদতেছিলেন। কান্নার আওয়াজে আল্লাহর হাবিবের শরীর, হাত পা মুবারক কাঁপতেছিল। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, আমি গাধার রশিখানা ধরে হাজুনের বাহিরে দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবীর কান্না দেখে আমিও কেঁদে ফেললাম। নবীও কাঁদে, আমি আয়েশাও কাঁদতে লাগলাম। আল্লাহর নবীও কাঁদে,
আমি আয়েশাও কাঁদতে লাগলাম। নবীর কান্না দেখে আমি আয়েশা সহ্য করতে পারতেছিলাম না। নবী কেন কান্না করে রে? কিছু সময় পরে দেখি রহমতের নবী মুস্কি মুস্কি আসে, হেসে হেসে হাজুম থেকে নবীজি বের হয়ে আসতেছিলেন। আম্মা জান আয়েশা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছিলেন, কান্না দেখে আমি আয়েশা স্থির থাকতে পারি না, আমি কেঁদে দিয়েছি। নবী গো, কি জন্য কান্না শেষ হওয়ার পরে আপনি হাসতে হাসতে আসলেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আয়েশা রে, আমি হাজুনে যখন দাঁড়াইলাম মায়ের কথা মনে পড়ল, মার কথা মনে পড়ে। আমি নবীজি মার কথা মনে করে করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম। বললাম, রব্বি, আমার মা, আমার মা, আমার মা, আমার মা। যে মায়ের কোলের মধ্যে ছিলাম, পেটের মধ্যে আমি রসুল ছিলাম, আমার মা, মার জন্য আমি কান্না করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লেগে গেল আমার কান্না বন্ধ করার জন্য। আমার আল্লাহ আমার আব্বা এবং আম্মা দুইজনকে আমার সামনে উপস্থিত করাইলেন। আমি নবী তাদেরকে কালেমা পড়াইলাম। তারপরে আমার আল্লাহ তাদেরকে আমার কাছ থেকে আবার নিয়ে গেলেন। আমি এই খুশিতে হাসতে হাসতে বের হয়ে আসছি যে আমার আব্বা আম্মাকে আমার আল্লাহ আমার সামনে জিন্দা বানাইয়া, আমার কালেমা পড়াইয়া আমার উম্মতের দলভুক্ত বানাই দিয়েছে। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। ইমাম সুয়ুতি লিখতেছেন, এখান থেকে বোঝা যায় নবীর আব্বা আম্মা দুইজন আল্লাহর জান্নাতি, 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 জান্নাতি। কাজী নজরুল এই জন্য তিনি চমৎকার করে লিখলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে। কষ্ট হচ্ছে? চলবে চলবে, হাত উঁচু করে বলেন তো চলবে। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজ হাসুরি। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজ হাসুরি। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার, শেরপুরবাসী মা কি জিনিস এটা বোঝানোর জন্য আমি পর্যন্ত নিয়ে নিলাম। নবীজি হাজনে কেঁদে কেঁদে মার জন্য বুক ভাষায় কাঁদতেছিলেন। আল্লাহর নবী রহমতের নবী নিজের মাকে ভুলে যান নাই। যুবকরে একটা ঘটনা শোনাবো। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম মালিক ইবনে দিনার। যারা অলিতে বিশ্বাসী আপনারা জানেন, অলি ছাড়া এই দেশে ইসলাম আমরা পাই নাই। আল্লাহর প্রকৃত অলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। চির সত্য কথা, শুধু বাংলাদেশে না, ভারতে না, পাকিস্তানে না, আফগানিস্তানে না, ইউরোপে যদি দেখেন, আমেরিকাতে যদি দেখেন, চীনে যদি দেখেন, আফ্রিকাতে দেখেন, আল্লাহর বহু বড় বড় অলিরা কুতুবরা জমিন ঘুরে ঘুরে বিনামূল্যে আল্লাহর দামাত দিয়েছে। আজকে আপনারা আমাকে এখানে এনেছেন, কিছু হাদিয়া দিবেন, সুন্দর করে মন সাজাইলেন, মাইক আনলেন, পোস্টারিং করলেন, দাওয়াত করলেন। কিন্তু এমন দিন ছিল ওলিরা এই জমিনে কালেমার দাওয়াত ঘুরে 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 দিয়েছে। কোনদিন খাবার খাইছে, কোনদিন খাই নাই। আহা, শত্রুর মুখোমুখি দাঁড়ায়া কালেমার দাওয়াত তারা দিয়েছেন। আল্লাহর জমিনে কালেমার পতাকা তারাই উড়িয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠে? বিনামূল্যে নিঃস্বার্থভাবে জমিনে রক্ত
শুধু খানকার পীর ছিলেন না, তাসবিহ হাতে নেন নাই, তলোয়ার হাতেও নিয়েছিলেন। শাহাদাতের অমৃত সুধা পান করে তারা এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন। এই জন্য কথা মনে রাখবেন, আহা শাহাদাত বড় অমৃত জিনিস। এই জন্য আপনি যদি দেখেন ফিলিস্তিনের মুসলমানেরা আজকে তারা শাহাদাতের পেয়ালা নিচ্ছে, শহীদ হচ্ছে, কিন্তু জালেম ইহুদি দাজ্জালের সৈনিকদের সামনে তারা মাথা নত করে নাই, এখনো তারা মাথা উঁচু করে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর আগে একটা কিতাব লিখেছেন, উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর মহান ওলি প্রত্যেক বছর হজে আসতেন। হজে আসার পরে তিনি হজ আদায় করতেন। হজ আদায় করার পরে তিনি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ হজ হলো কি হলো না দয়া করে আপনি বলে দেন। শ্রীপুরের মুসলমান, শেরবর্দির মুসলমান, শ্রীবর্দির মুসলমান, শেরপুরবাসী কথা শুনে যাবেন। আরাফাতের ময়দানে হাজী যখন উপস্থিত হয় আর চোখের পানি ছেড়ে দেয়, সাথে সাথে আমার আল্লাহ হাজীর গুনাহ মাফ করে দেয়। আরাফাতের মাঠে হাজীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। যদি কোনোদিন হজে যান তো দেখবেন আরাফাতের মাঠে হাজী কিভাবে কান্না করে। আরাফাতের মাঠে হাজী কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যান, জীবনে অনেক ভুল করছি। এই বছর আমি হজে ছিলাম, প্রচন্ড গরমে, কোন রিপোর্ট আসছে 17,000 হাজী বছর মারা গেছে শুধু গরমে, হিট স্ট্রোকে, প্রচন্ড গরম। হেরামে আমি এর আগেও গিয়েছিলাম, কিন্তু সূরা ইখলাস দিয়ে তারা জুমার নামাজ শেষ করেছে। এত প্রচন্ড গরম, 5 মিনিটও থাকা যায় না গরমে, এত হিট, প্রচন্ড তাপ। আমি সেই দিন চিন্তা করলাম, হায়রে এই প্রচন্ড তাপে সাহাবীরা কালেমার দাওয়াত কেমনে পৌঁছায় দিল এই জমিনে? আমার নবীকে না খাওয়াইয়া, আমার রাসূলকে খাবার না দিয়ে পানি বন্ধ করে দিয়ে 2টা বছর পর্যন্ত শিয়াবে আবি তালিবে বন্দী করে রাখা হয়েছিল। গাছের পাতা, শাল বাকলগুলি খেয়ে নবীজি জীবন ধারণ করেছিলেন, কত কষ্ট করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা, ফাতিমাতুজ জাহরার মতো মহিয়সী নারীরা নবীজির সঙ্গে থেকে ক্ষুধা আর অভাব বরণ করে নিয়েও তারা পালায়া যায় নাই। তারাই ছিল অরিজিনাল নবীর সঙ্গী, তারাই ছিল রাসূলুল্লাহর বিপদের সাথী। কথা বলেন ঠিক কিনা? শেরপুরবাসী মালিক ইবনে দিনার আল ইরাকি বলতেছেন, আমি হজ শেষ করার পরে যখন হজের কর্মকাণ্ড সব শেষ হয়ে গেল, জামারাতে পাথর মারা শেষ, একেবারে বিদায়ী তাওয়াফ আমি করে ফেললাম। বিদায়ী তাওয়াফ, হজের আনুষ্ঠানিকতার সব শেষ, বিদায়ী তাওয়াফ। রব্বে কারীমের দরবারে বললাম, ইয়া রাব্বি, হজ তো শেষ করে ফেললাম, কার হজ হলো কার হজ হলো না এটা তো আর বলতে পারি না। আল্লাহ আপনি দয়া করে বলে দেন কার হজ হয়েছে কার হজ হয় নাই। হযরত মালিক ইবনে দিনার আল ইরাকির কাছে আমার আল্লাহ পাক সংবাদ পাঠাইলেন। রাত্রি তিনি ঘুমানো স্বপ্নে আল্লাহ বলে দিলেন, মালিক রে, সবার হজ কবুল করেছি, সবার গুনাহ মাফ করেছি, কিন্তু একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। কয়জন? জোরে বলেন কয়জন? এখানে সবাইরে যদি 50,000 টাকা করে দেওয়া হয় আর একজনকে যদি না দেওয়া হয় তাহলে সে কেমন কষ্ট পাবে? বিরাট কষ্ট পাবে। ঠিক সবার গুনাহ মাফ, কিন্তু একজনের মাফ নাই। মালিক ইবনে দিনার রাত্রিবেলা আবার ঘুমের মধ্যে চিন্তা, আল্লাহ ওই লোকটা যদি আমি হই তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। রব্বুল আলামিন, কে সেই লোক যার গুনাহ মাফ হয় না? হজে আসার পরে যার গুনাহ মাফ হলো না, এই হতভাগা লোকটা কে গো আল্লাহ? দয়া করে বলবানি।
পরে রাত্রে আল্লাহ বলেন, মালিক তোমার গুনাহ মাফ করছি, কিন্তু একজনকে মাফ করি নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আমি তার গুনাহ মাফ করি নাই, তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। হেরেমে যায় তিনি তাহাজ্জুদ নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া হেরেম থেকে বের হইয়া আহলুল মক্কা যারা ছিলেন, মক্কার বাসিন্দাদেরকে বললেন, মক্কার বাসিন্দারা বলবা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউরে কি তোমরা চিনুনি, তার ঠিকানা তোমরা জানোনি? সব মক্কাবাসী বলল, হ্যাঁ আমরা তার চিনি। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র নামাজ পড়ে আল্লাহর ইবাদতে রোনাজারিতে জিকিরে ফিকিরে কাটায় দেয়। 40 বছর ধরে সে ইবাদত করতেছে মাকাম ইব্রাহিমে। সে অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এত বড় আল্লাহওয়ালা কিন্তু হজ কবুল হয় নাই। আমার দিকে তাকান, আজকে বুঝে যাবেন মুসলমান কারিগর। সারা রাত্র নামাজ পড়ছেন, ওযু নাই, নামাজ হবে? একসাথে বলেন, হবে? যদি আজকে ওয়াজ শুনে চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ শুনলাম, তো আজকে আর বাদ যাবো না, মসজিদে কাটাবো। তো সুন্দর করে একবারে মসজিদে ঢুকছেন, যায় নামাজ একটা আনছেন, ফরিদি সাহেবের মতো মাথায় পাগড়ি বাঁধছেন, জুব্বা একটা গায়ে দিচ্ছেন, আতর টাতর লাগাইয়া সারা রাত মসজিদে নামাজ পড়লেন, কিন্তু ওযু নাই, হবে? ওযু ছাড়া যেমন নামাজ হয় না, সুদ ঘুষ খাইয়া অন্যের দুনিয়ার টাকা মাইরে দিয়া নামাজে দাঁড়াইলেও নামাজ হয় না। এই কথা কর না কেন? কত ক্লিয়ার না ভেজাল আছে? একবার ক্লিয়ার, ভেজাল আছে? যারা খায় তাদের জন্য দুনিয়া তো ভেজাল, কবরও ভেজাল, হাসরে ভেজাল, ফুলসিরাতে ভেজাল। যারা খায় না তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাত। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, হজ কবুল হলো না, ক্ষমা হলো না। কি রে উডুসকে দেখছেন, শিখে ফেলছে, ঠাস করে দেখছে। না, সামনের কাতারে বসে রয়েছে বিরাট মুসল্লি। আগামী দিন ওরা থাকবে, আমরা কবরে চলে যাব। ওদেরকে দরকার সামনে, বাচ্চাদেরকে সামনে বসাইতে হবে, কাছে বসাইতে হবে। শোনেন, আমি একদিন সামনে বসে বসে আসবো। জীবনের লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক না করেন তাহলে কিছু করতে পারবেন না। লক্ষ্য ঠিক রাখতে হবে, এটাকে বলে এম। সেনাবাহিনীর ট্রেনিং করা, যেমন গুলি ছড়ে বলে এম ঠিক করো। এবার টার্গেট এমন ভাবে করবা যে ট্রিগার টেনে দেবা, ধুম, বাস জায়গা মতো বসান দিয়ে চলে যাবে। বুলেট একবারে সোজা সোজা চলবে, ডান বাম হবে না। এম ঠিক রাখতে হবে, নিজের জীবনের এম ঠিক রাখতে হবে। আমি কি করব, কি হতে চাই, কি কথা কর না কেন? মালিক ইবনে দিনার, হ্যাঁ বাবা বসে বলো, মর্দে মুজাহিদ, ঠিক আছে, বডিও ঠিক আছে। নাম কি রে বাবা তোর? হ্যাঁ, নূর মোহাম্মদ। বিরাট বীরশ্রেষ্ঠ, তুই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। যা একসাথে কর না, মারহাবা। খুব মনোযোগ দিয়ে 40 কত বছর, কত বছর কোন জায়গা নামাজ পড়ে? মাকামে ইব্রাহিমে, যেখানে নামাজ পড়লেই কবুল, যেখানে দোয়া করলেই মাফ হয়ে যায়, যেখানে কাঁদলে আল্লাহ ক্ষমা করে দেয়, সেখানে 40 বছর ধরে কাঁদতেছে কিন্তু কবুল হয় না। লোকেরা বলল, হুজুর রাতে পাবেন মাকামে ইব্রাহিমে, দিনের বেলা পাবেন মক্কার বিরান ভূমি। একটা গাছ আছে, এই গাছের নিচে সারা রাত মুহাম্মদ ইবনে হারুন নামাজ পড়েন, সারা দিন ওইখানে ইবাদত করে কাটায়। আপনি দিনে ওইখানে পাবেন, রাতে মাকাম ইব্রাহিমে পাবেন। আল্লাহর ওলি
মালিক ইবনে দিনার হেঁটে হেঁটে গ্রাম ভূমিতে যায়, দেখলেন হ্যাঁ গাছের নিচে একজন বান্দা, একটা হাত নাই, দাঁড়ায় দাঁড়ায় খুব ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে। আমরা তো নামাজ পড়ি টুকুরু 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 নামাজ, নামাজে গেলে মনে হয় বিরাট বড় জ্বালা পাচ্ছে, আমরা কামলা দেওয়ার জন্য মনে হয় নামাজ আইছি, কত তাড়াতাড়ি নামাজ পড়তে পারি, ঠুকুরু 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 নামাজ। এই ঠুকুরু ঠুকুরু নামাজের 4 পয়সাও মূল্য না। নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি এমন ভাবে দাঁড়াবেন যে আপনি আসামি, আপনি পাপী, আপনি আসামি, আপনি আল্লাহর আসামি, আপনি গোলাম, আপনি মনিবের সামনে দাঁড়িয়েছেন, আপনি প্রজা, আপনি মহারাজার সামনে দাঁড়িয়েছেন, যিনি রাজার রাজা, যিনি সম্রাটের সম্রাট, যিনি तमाम মুলকের বাদশা, তিনি সেই বাদশার সামনে আপনি দাঁড়িয়েছেন। বিনয়ের সাথে আপনাকে দাঁড়াইতে হবে। কিসের সাথে? বিনয়ের সাথে আপনাকে দাঁড়াইতে হবে। আর আমরা নামাজ পড়ি ঠুকুর 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 ঠুকুর, কি কত তাড়াতাড়ি উঠতে পারবো আপনি। আর জুমার নামাজ শেষ হলে তো মসজিদে মুসল্লি থাকে না, সালাম ফিরে মসজিদে ধুম 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 আওয়াজ, কি রে মুসল্লি চলে দিচ্ছে, ধুম 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 ধুম, কে কার আগে মসজিদ থেকে বেরিয়ে হবে। আমার দেশের নামাজ বিভিন্ন কোয়ালিটির নামাজ। এক নামাজ সামাজিক নামাজ, আর এক নামাজ বিয়ে নামাজ, আর এক নামাজ ঠেলার নামাজ, আর এক নামাজ বিপদের নামাজ, আর এক নামাজ নির্বাচনের নামাজ। নির্বাচন আসলে দেখবেন নামাজের হিড়িক পড়ে গেছে, জোরে কর, বিরাট নামাজ, মুইতেও পানি নামাজে দাঁড়িয়ে নামাজে দ্বারা চিন্তা করতেছে কোন ফাড়া গেলে ভোট পাওয়া যাবে, কার কাছ থেকে ভোট নেবো, কার কারে বুঝাবো, কোন জায়গায় যাবো, ওদিক দিয়ে সব কিন্তু করতেও কিন্তু নির্বাচনী হিসাব করতেছে। উচিত কথার ভাত নাই। এই নামাজ দিয়ে আল্লাহকে পাওয়ার কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই। বহুদিন পরে বিয়ে বাড়ি গেছে, বিয়ে আসেন নামাজে যাই, বিয়ে চিন্তা করে যদি না যায় তো কি করবে, ঠেলাই ফেলে বিয়ের পিছিয়ে পিছিয়ে কোন রকম গেছে, এটার নাম দিয়েছে বিয়ে নামাজ। কি কথা কথা, এটার নাম কি? বিয়ে ঠেলাই ফেলে বিয়ে ঠেলাই ফেলে নামাজে গেছে, শয়তান হাতে পিছনে দৌড়ে কে খালি আগুন সব চালাবি একসাথে যারা বলেন তো আল্লাহু আকবার। বেশি রাত্রি করব না, আমি আপনাদেরকে নিয়ে দীর্ঘ সময় দেব না, একটু ঘটনাটা শেষ করে আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই। মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি তিনি যায় দেখেন গাছের নিচে আল্লাহর বান্দা নামাজ পড়ে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়ে তিনি বসে গেলেন। মালিক মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি নামাজ শেষ করার পরে তিনি সালাম ফিরাইয়া তিনি উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দা পরিচয় কি, কি জন্য আপনি মিসকিনের কাছে আসছেন? বলে আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি। বলে হ্যাঁ। বলে আপনার পরিচয় কি? বলে আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে হুজুর আমি আপনাকে চিনছি, আপনি ইরাকের অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, আপনি এই জামানার মস্ত বড় আল্লাহর ওলি, আপনাকে আর পরিচয় দিতে হবে না, আমি চিনছি। তবে হুজুর কি জন্য আপনি অধমের কাছে আসছেন? বলে আল্লাহর বান্দা আজকে 2 রাত ধরে আল্লাহর দরবারে কথা হচ্ছে আমার, আল্লাহ আমারে জানাইছে এই বছর সমস্ত হাজিদের গুনাহ মাফ হয়েছে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার গুনাহ মাফ হয় নাই, তোমার হজ কবুল হয় নাই। মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলল, হুজুর সর্বনাশের কথা শুধু এইবার না, এবার দিয়ে 40 বছর ধরে আমি শুনতেছি, প্রত্যেক বছর হজ শেষ হয় একজন করে আল্লাহর ওলি আসে, আব্দাল এসে আমারে সংবাদ দিয়ে যায় সবাইরে আল্লাহ মাফ করছে কিন্তু আমারে মাফ করে নাই, সবার হজ কবুল হয়েছে রে, আমার হজ কবুল হয় নাই, সবার ক্ষমা হয় কিন্তু আমার ক্ষমা হয় না, সবার মাফ হয় কিন্তু আমার মাফ হয় না। হুজুর
40তম বছরে আজ আপনি বলে গেলেন 40 বছর ধরে 40 জন আল্লাহর ওলি আমাকে বলে গেছে সবার মাফ হয়, কিন্তু আমার মাফ হয় না। মালিক ইবনে দিনার বলেন, আল্লাহর বান্দা তাহলে বলো কি ভুল তুমি করছো, অন্যায় করছো বলবানি? বলে হ্যাঁ হুজুর, একটা ভুল আমি করছিলাম, অনেক মস্ত বড় ভুল। বলে আল্লাহর বান্দা কি ভুল করছো বলো? বলে হুজুর আমি সমরকন্দের অনেক বড় ব্যবসায়িক ছিলাম। বলে দিয়ে যাই আমাদের বাংলাদেশ, তারপরে অনেক মস্ত বড় একটা দেশ আছে ভারত, ভারতের পরে আরো একটা মস্ত বড় দেশ আছে পাকিস্তান, পাকিস্তানের পরে আরো মস্ত বড় একটা দেশ আছে আফগানিস্তান, তারপরে একটা দেশের নাম উজবেকিস্তান। এই উজবেকিস্তানের বুখারা একটা শহর আছে, এই বুখারা থেকে 3 মাইল দূরে আর একটা শহর আছে, এই শহরের নাম হলো বাজান সমরকন্দ। যেমন জামালপুর থেকে শেরপুর 10-15 কিলোমিটার হবে নাকি বলেন? কত কিলোমিটার? আচ্ছা ধরেন 30 কিলো, 16 না? তো আমার এটা হিসাব আছে, আমি তো গাড়ি চালাই না, একটা মোটামুটি হিসাব আছে। 16-20 এরকমই ধরে না, তো বেশি দূরত্ব না, কিন্তু মোটরসাইকেল টান দিলে তো আধা ঘন্টার দরকার। হ্যাঁ এরকম। তো 3 কিলোমিটার দূরত্ব, একটা এলাকা বুখার আর একটা সমরকন্দ। তো সমরকন্দে বাড়ি ছিল মুহাম্মদ ইবনে হারুন, সমরকন্দ উজবেকিস্তান। তিনি বলতেছেন আমি শহরের অনেক বড় ব্যবসায়ী ছিলাম, তৎকালীন সময়ে আমার 7,000 স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমান সময়ে হাজার হাজার কোটি টাকা। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন 8,000 স্বর্ণ মুদ্রা, অনেক বড় ধনী। 12 জন দাসীবাদী নিয়ে আমার বিরাট বড় জমিদারি ছিল। হুজুর আমি মধু পাইছিলাম, নেশা করতাম আমি নেশা। শাবানের শেষ রাত, রমজান আসবে, শাবানের শেষ রজনী, আমি এই শেষ রাত্রি বেলা আমি মধু পান করে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমার মা উনুনি চুলার পাশে বসে বসে রুটি বানাইতেছিলেন। বড় বড় চুলা, বড় বড় রুটি তারা বানায়, বড় বড় চুলা তাদের রুটি বানাচ্ছিলেন। কারণ আমাদের সংসার ছিল অনেক বড়, 12 জন দাসী বাদী দিয়ে আরো লোক লস্কর দিয়ে কামলা সামলা কাজের লোক দিয়ে বিরাট বাড়ি আসছিস রে বেটা, কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? এই কথা শোনার পরে হুজুর আমার শরীরের জিদ এসে গেল, শয়তান আমাকে পেয়ে বসলো। আমি মারে হাত দিয়ে থাপ্পড় মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম। আমার দেশে কত যুবক মাকে মারে, বাবাকে পিটায়, বাংলাদেশে আছে না না? হাজার হাজার সন্তান মাকে মারে, বাবাকে পিটায়, হাজার হাজার সন্তান মায়ের গায়ে আঘাত করে। আপনাদেরকে বলে দিলাম, যদি আপনাদের সমাজে এরকম ছেলে থাকে যারা মাকে মারে, বাবাকে আঘাত করে, ওরে সমাজ থেকে জুতা দিয়ে বাইরে গ্রাম থেকে বের করে দেবেন। এই কথা বলেন না কেন? ধরে বলে এগুলো নীরব জুলুম। আমার দেশে এগুলো নীরব জুলুম চলতেছে, সমাজ থেকে জুতা দিয়ে বাইরে গ্রাম থেকে গেল। প্রিয় উপস্থিতি, ও সমাজের সার পোকা, কীট পোকা, ওই পোকা ও সমাজ ধ্বংস করবে, গ্রাম ধ্বংস করবে, এটা বেয়াদব। বন্ধু আমার সমরকন্দি বলতেছে, হুজুর আমি আমার মাকে মারতে লাগলাম, ঘুষি দিতে লাগলাম। মা আমার হাত ধরলেন, আমাকে আরো মারাগান্বিত ভাবে বকাঝকা শুরু করলেন। মায়ের রাগ শুনিয়া আমার আরো জিদ চেতে গেল। হুজুর আমি আমার মাকে জাপটে ধরে নিয়ে আগুনের চুলার মধ্যে ফেলে দিলাম। হুজুর আমার স্ত্রী আমাকে ধাক্কায়া ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা তালা মেরে দিলেন, ঘরের মধ্যে আমার আটকাই দিলেন। আল্লাহর ওলি আমি নেশাগ্র অবস্থায় ঘরের মধ্যে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দরজা খুলতে যাইয়া দেখি দরজা বাহির থেকে বন্ধ করা। স্ত্রীকে ডাক দিলাম, বিবি দরজা কেন লাগানো? স্ত্রী আমাকে কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি সংসার আর করব না। যেই লোকটা নিজের মাকে
চুলার মধ্যে আগুনের মধ্যে পোড়ায় মেরে ফেলে দেয়, তার সঙ্গে আমি আর সংসার করতে পারবো না। এত বড় নাফরমানের সঙ্গে ঘর সংসার করা যায় না। আমি বললাম বিবি কি হয়েছে? বলে গতকাল রাত্রিবেলা তুমি মদ্যপায়ী অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে আগুনের চুলার মধ্যে পোড়ায় মারছো। বলে হুজুর, এই কথা শোনার পর আমি দরজা খুলে ভেঙ্গে বের হয়ে দৌড়ায় যায়, দেখি মার পুরা শরীর আগুনে পুড়ে কয়লার মতো হয়ে গেছে। একেবারে সারা শরীরটা পুড়ে পুড়ে কালা হয়ে গেছে। মাকে আমি নামাইলাম, আমি নামাইয়া চিন্তা করলাম সর্বনাশ, আমি কি করছি? আমার জীবনের কত বড় ভুল, কত বড় সর্বনাশ আমার জীবনে হয়ে গেল। আজ মালিক ইবনে দিনার বলতেছেন, লোকটা কাঁদে আর বলে হুজুর, আমি আমার মারে দাফন কাফন করলাম, দাফন কাফন করিয়া আমি আমার স্ত্রী থেকে জুদা হয়ে গেলাম, তারে তালাক দিয়ে তারে বিদায় করে দিলাম। আমার 12 জন দাসী বাদী ছিল, আমি তাদেরকে মুক্ত করে দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমি আমার মায়েরে মারছি, যেই হাত দিয়ে মায়েরে ঘুষি মারছিলাম, থাপ্পড় মারছিলাম, আল্লাহ আমারে মাফ করবে। ক্ষমার আশায় 7,000 স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর, যদি আল্লাহ মাফ করে আমার সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করলাম, তারপরও আমার মন বলে প্রভু বুঝি আমার উপরে বেজার হয়ে আছে, আল্লাহ মাফ করে দেয়। যেই হাত দিয়ে মায়েরে মারছিলাম, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আপনি তাকায় দেখেন আমার ডান হাতটা কাটা, আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে নিজ হাত থেকে কোবাই কেটে ফেলে দিলাম। যেই হাত দিয়ে মায়েরে মারছি, এই হাত আমি আর রাখবো না, আমি আমার ডান হাত থেকে কেটে একবারে আলাদা করে দিই, আমি হাত ফেলে দিলাম, যদি আল্লাহ মাফ করে। আল্লাহর ওলি গো, তারপর মন বলে প্রভু আমাকে মাফ করে নাই। ক্ষমার আশায় সুদূর উজবেকিস্তানের সমরখন্দ থেকে রওনা দিয়ে আমি কাবায় আসছি। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে কান্দি, 40 বছর ধরে খুদার ঘর ধরে কান্দি, যদি আল্লাহ মাফ করে। 40 বছরে 40 জন আব্দাল এসে আমার সংবাদ দিয়ে যায়, সবার গুনাহ মাফ হয়, আমার গুনাহ মাফ হয় নাই। সবার ক্ষমা হয়, কিন্তু আমার আজ ক্ষমা হয় নাই। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। হাই হাই করছে কি 40 বছর ধরে মাকামে ইব্রাহিম আমি কান্দি, যেখানে কাঁদলে আল্লাহ মাফ করে দেয়, দোয়া কবুল করে নেয়। আমি হাজরে আসওয়াদ চুমা দিয়েছি কতবার, কাবা ঘর ধরে আমি কান্দি, তাহাজ্জুদ নামাজের সময় কান্দি। 40 বছর ধরে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে না। 40 বছরে 40 বার হজ করেছি, সবার হজ কবুল হয়, কিন্তু আমার হজ কবুল হয় না। আল্লাহর ওলি গো, আমি দিনের ভাগে এই বিরানবুনি গাছের নিচে এসে নামাজ ইবাদতে কাটাই, যদি আল্লাহ মাফ করে দেয়। 40 বছর ধরে এইভাবে ইবাদত করি, 40 দিন পর পর পেট ভরে খাবার খাই। 40 দিনে আমি কোন রকম এক বেলা করে আমি প্রত্যেক দিন অর্ধ চামচ খাবার খেয়ে বেঁচে থাকি। দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছি, শুধু ক্ষমার আশায়, ক্ষমার আশায় আমি এখানে বসে বসে কান্দি। আমার উপায় কি? 40 বছর ধরে আমার ক্ষমা হয় না। আল্লাহর ওলি 40 বছর ধরে 40 জন আব্দাল এসে আমার সংবাদ দিল, সবার মাফ হয়, আমার মাফ হয় না। 40তম বছরে আপনি এসে আমাকে বলে দিয়ে গেলেন সবার ক্ষমা হয়, আমার ক্ষমা নাই। করব কি আমি? উপায় কি? উপায় কি আমার? উপায় কি? তখন মালিক ইবনে দিনার বললেন, আল্লাহর বান্দা বলো কি করে তোমার ক্ষমা হবে বলো? এত বড় অপরাধ করার পরে কি করে ক্ষমা হয় বলো? তখনই আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি 2 হাত আল্লাহর দরবারে বাড়ায়া
অনুনয় বিনয় করে কান্না শুরু করলো। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। বাজান রে, খাবারের পরে আপনারা দোয়া করবেন, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় হাত বাড়ায় দোয়া করবেন, নামাজের পরে দোয়া করবেন, বাড়িতে তলবে ইলম ডেকে নিয়ে কোরআন খতম দিয়ে দোয়া করবেন, বাড়িতে উলামা ইকরাম এলাকার মুরব্বী মানুষদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়ে এরপরে জিকির ফিকির করে দোয়া করবেন। কারণ এই দোয়াগুলি মা বাবার কবরে যায়, এই দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ বললেন, এ আমার বান্দা, মান লাম ইয়াসালিল্লাহ বারাকা বিলাইহি, নবীজি বলতেছে, আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে চাই না, আল্লাহ তার উপরে বেজার। আপনি আমার কাছে বারবার চাবেন, আমি বেজার হয়ে যাব। বাবা মার কাছে বারবার চাবেন, বাবা মা বেজার হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে আপনি না চাইলে আল্লাহ বেজার হয়ে যাবে। যার কাছে চাইলে খুশি হয়, আমরা সেই আল্লাহর কাছে চাইবো। কথা কর না কেন, ঠিক কিনা?